এসব কি বলছো বলো তো? এতে অয়নের কি দোষ? আর অয়নের জন্য যে আমি সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পেয়েছিলাম সেটা তো একবারও বলছো না। শ্রীমন্তী বলল, ওই প্রজেক্টটা তুই নিজের যোগ্যতায় পেয়েছিলি শ্রীমন্তী, আর আমাদের কিছু অবদান আছে তাতে। এর কৃতিত্বটা অন্তত অয়নকে দিস না। মা, থামো। অয়নের সম্পর্কে মিথ্যে কথা বলা বন্ধ করো। তুমি জানো না অয়ন ঘুরতে গিয়ে কত ভালোভাবে আমার দেখাশোনা করেছে? সুতরাং দয়া করে এভাবে ওকে অপমান করা বন্ধ করো। শ্রীমন্তী এখন অধৈর্য হয়ে উঠেছিল। শ্রীমন্তী, আমি জানি না ও তোকে কি বোঝাচ্ছে যে তুই আমার সাথেও এভাবে কথা বলছিস। সুরভি দেবী তাও থামলেন না। মা, অয়ন কিছুই বলেনি, তুমি অযথা এরকম অযৌক্তিক আচরণ করছো। শ্রীমন্তী ওর মাকে বোঝানোর চেষ্টা করল। যাই হোক, যতক্ষণ আমি এই বাড়িতে আছি এখানে ও থাকবে না। তুই ওকে ডিভোর্স দিতে না চাইলে দিস না, কিন্তু আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। সুরভি দেবী নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। মা, তুমি এমন কেন বলছো? তুমি অয়নকে এত ঘৃণা করো কেন? শ্রীমন্তী অবাক হয়ে ওর মাকে জিজ্ঞাসা করল। মায়ের কথাগুলো শুনে খুবই খারাপ লাগছিল ওর। এই অয়নের সাথে তোর বিয়ে হওয়ার আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল, আর এখন দেখ, তোর বাবা আর তুই দুজনেই আহত। পরিবারের দুজনের সাথে দুর্ঘটনা ঘটার পর সুরভি দেবী ভাবছিলেন যে এবার বোধহয় ওনার কিছু হবে। জ্যোতিষীর কথাটা ওনার মনে পড়তে লাগল। মা, অয়ন কখনোই এই পরিবারের জন্য খারাপ কিছু ভাবেনি। ও আমাদের জন্য অনেক কিছু করেছে। একজন আদর্শ জামাই হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেছে অয়ন। শ্রীমন্তী ওর মাকে বোঝানোর চেষ্টা করল। শ্রীমন্তী ঠিকই বলছিল। অয়ন সবসময় মল্লিক পরিবারকে নিজের পরিবার হিসেবেই দেখেছে। অনেক অপমানিত হওয়ার পরও কখনো পাল্টা জবাব দেয়নি। অয়ন কখনো কোনো ভুল করেনি, বরং সবসময় ওর সাথেই অন্যায় হয়েছে। কিন্তু আসল কথাটা তুই বারবার ভুলে যাচ্ছিস শ্রীমন্তী। যদি তোর বিয়ে কোনো ভালো পরিবারে হতো তবে আমাদের এসব সহ্য করতেই হতো না। নিজের কথায় উনি অনড় ছিলেন। শ্রীমন্তী, আমি আবারও বলছি, ওকে ডিভোর্স দিয়ে দে তুই। শ্রীমন্তী খুবই সুন্দরী ছিল। শহরের বিখ্যাত এবং ধনী লোকেরা শ্রীমন্তীকে বিয়ে করতে চাইলেও ওর বাবা অয়নের সাথে ওর বিয়ে দিয়েছিলেন, আর এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি সুরভি দেবী। যদি ওর বিয়ে অন্য পরিবারে হতো তবে মল্লিক পরিবারের সম্মানও বেড়ে যেত। ওনার স্বামীকেও মানুষ সম্মান করত। তাহলে সুরভি দেবীর জন্য অর্থ এবং মান সম্মান খুবই গুরুত্বপূর্ণ ছিল। মা, থামো। আমি অয়নকে কখনো ডিভোর্স দেব না, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক আছে, তুই ওকে ডিভোর্স না দিলেও আমি ওকে আমার বাড়িতে থাকতে দেব না। সুরভিও নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। জ্যোতিষীর কথা মনে করে উনি খুবই ভীত ছিলেন। উনি চাননি ওনার উপর আর কোনো বিপদ আসুক। মা, তুমি বাড়াবাড়ি করছো কিন্তু। অয়ন সব সময় তোমাকে এত সম্মান করেছে, আর তুমি ওর সাথে এমন করে কথা বলছো। শ্রীমন্তী বলল, আজ পর্যন্ত অয়নকে সবচেয়ে বেশি অপমান যদি কেউ করে থাকে তবে তিনি ওর শাশুড়ি মা সুরভি দেবী, এবং আজ উনি নিজের সীমা পার করে গিয়েছেন। উনি অয়নকে বাড়িতে থাকতে মানা করছেন এবং ওকে অপয়া পর্যন্ত বলেছেন। শ্রীমন্তী, আমার সাথে চিৎকার করে কথা বলিস না, আমি সেটা একদম পছন্দ করি না। তাহলে আপনার মনে হয় যে আমি অপয়া, আর আমার জন্যই মল্লিক পরিবারের সমস্যা হয়েছে, তাই তো? হ্যাঁ, সব তোমার জন্যই হচ্ছে। ঠিক আছে, আমি আর শ্রীমন্তী এখনই আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সে সুরভির মতো একজন নির্বোধ মহিলার সাথে তর্ক করতে চায়নি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য যদি শ্রীমন্তীকে ব্যবহার করেন আর ওর সাথে খারাপ কিছু করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শ্রীমন্তীকে আপনার ষড়যন্ত্র এবং টাকার খেলা থেকে দূরে রাখবেন। অয়ন ওর কথা শেষ করল। অয়ন সুরভিকে সতর্ক করে দিচ্ছিল যাতে উনি আবার অর্থের বিনিময়ে শ্রীমন্তীর সাথে অন্য কারুর বিয়ে ঠিক করার মতো ভুল না করেন। অয়নের এই কথা শুনে সুরভি মল্লিকের চোখ রাগে লাল হয়ে গেল। আজ পর্যন্ত যে তাদের বাড়ির চাকর বাকরের মতো থাকত, সে আজ এসব কথা বলছে। সুরভি প্রথম থেকেই আঁচ করতে পেরেছিলেন যে অয়নের আচরণে একটা বদল এসেছে, আর এবার উনি হাতে নাতে সেটার প্রমাণ পেলেন। শ্রীমন্তী, চলো এখান থেকে। সুরভি দেবী আরও কিছু বলার আগেই অয়ন শ্রীমন্তীর দিকে হাত বাড়ালো। চলো। শ্রীমন্তী অয়নের হাত ধরে ফেলল। আজ যা কিছু হয়েছে তারপর শ্রীমন্তীর আর এ বাড়িতে মন বসবে না। সুরভি অয়নকে খুবই অপমান করেছেন। উনি অয়নের সম্পর্কে কিছু না জেনেই এত অপমান করলেন ওকে। দাঁড়াও। ওরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সুরভি দেবী ওদের থামালেন। এখনো কিছু বাকি আছে নাকি? হ্যাঁ,
তোমরা যেতে চাও যাও, কিন্তু টাকা পয়সা সব এখানে রেখে যেতে হবে। কোন টাকা? অয়ন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। সেই টাকা যেটা তোমাকে ভিকি দিয়েছিল। এটা ভেবো না যে আমি কিছুই জানি না। সেই টাকা শ্রীমন্তীর। ওগুলো দিয়ে আপনার কি দরকার? ভিকি ভাই সেই যে 50 লাখ টাকা শ্রীমন্তীকে দিয়েছিল, সেগুলোর ওপর শুধু ওরই অধিকার। আমার দরকার না হলে কার দরকার হবে? আমি শ্রীমন্তীকে এতদিন বড় করে তুলেছি, খাইয়েছি, পড়িয়েছি, লেখাপড়া শিখিয়েছি। আমার এত বছরের যত্নের জন্য আমার তো কিছু পাওনা হয় নাকি? সুরভি দেবী লজ্জার মাথা খেয়ে বললেন। সুরভি দেবী মনে করতেন শ্রীমন্তী যেহেতু ওনার মেয়ে, তাই উনি ওর কাছ থেকে টাকা চাইতেই পারেন। আর এই টাকাগুলো উনি না নিলে তো অয়ন কোথাও না কোথাও সেগুলো খরচ করে ফেলবে। সুরভি দেবীর কথা শুনে শ্রীমন্তীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পৃথিবীর কোনো মা কি ওর মেয়ের সম্বন্ধে এমন কথা বলতে পারে? ওনার কোনো ধারণা ছিল না যে এই কথাগুলো শ্রীমন্তীকে কতটা আঘাত করবে। সুরভির কথা শুনে শ্রীমন্তীর মনে হচ্ছিল ওর মায়ের সঙ্গে ওর সম্পর্কের দাম মাত্র 50 লাখ টাকা। তোমার কি সত্যি ওই টাকাটা দরকার? অয়ন এবং শ্রীমন্তী বাড়ি ছেড়ে চলে গেলেও মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্ক তো আর ছিন্ন করতে পারবে না। পরিবারের চিন্তা তো সবসময় থাকে সন্তানদের। সুরভি দেবী শ্রীমন্তীর মা, এবং তার কখনো কোনো কিছুর প্রয়োজন হলে শ্রীমন্তী সবসময় সেটার খেয়াল রাখত। কিন্তু এই টাকার কথাটা বলে সুরভি দেবী শ্রীমন্তীকে একেবারেই পর করে দিয়েছিলেন। শ্রীমন্তী বুঝতে পেরেছিল যে ওর মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল টাকা এবং ক্ষমতা। হ্যাঁ, আমি একেবারেই সত্যি কথা বলছি। আমার টাকার প্রয়োজন। অয়ন, আমি জানি তুমি অকর্মণ্য এবং তুমি শ্রীমন্তীর টাকাটা দিয়ে একটা গাড়িও কিনেছ, কিন্তু আর যত বাকি টাকা আছে সেগুলো আমাকে দাও। আর নিজের সম্মানের কথা ভেবে এবার নিজেদের জীবন নিজেরাই চালানোর ব্যবস্থা করো। সুরভি দেবী বললেন। আপনার কি মনে হয় এই টাকা আমার কাছে শ্রীমন্তীর থেকে বেশি মূল্যবান? অয়ন দেখতে পাচ্ছিল যে সুরভির কথায় শ্রীমন্তীর কতটা খারাপ লাগছে। 50 লাখ তো দূরের কথা, অয়ন চাইলে সুরভি দেবীর মুখের ওপর 50 কোটি টাকা ছুঁড়ে দিতে পারত। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।